إذا بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীর ডেকে বললেন, নবী তোমার প্রতিবেশী ইহুদিদেরকে ডেকে বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা আসো এক টেবিলে বসি, আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই, যেই কথা তোমরাও মানো আমরাও মানি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, আমরা সবাই মিলে ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে আমরা শরীক করব না, আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না। এই তিনটা বিষয়ে যদি একমত হও, চলো আমরা একসাথে বসি, আমরা ঐক্যবদ্ধ হই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না, প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়। যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না, এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা, আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না। এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে, মূসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে, আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে, ওরা আয়েশা যদি কয় হয় আমরা শুনছি, তাহলে বিশ্বাস করবো। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের চেয়ে গোয়ার জাতি নাই, এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি, কি করব? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে, তারা বললে ওকে আসো, 70 জন আসো। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন, হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বলল, তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো, গোবৎস। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে, প্রথম গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে, জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে ভেলকি দেওয়ার জন্য। স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কি আসতেছে? সবাই তো অবাক। সামিরি বলে, আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামরে পাঠাইছো, ওইদিকে এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না, পাবে কেমনে? আল্লাহ তো, নাউজুবিল্লাহ, এটার ভিতরে সেজদা দাও। এই সেজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না, খবরদার তোমরা থামো। কে শোনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না, শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন, খবরদার, এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়ো না। তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না, খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই, কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন, আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে, যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন, আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি।
আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না, বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল, মেজাজি নবী ছিলেন। হারুন তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরাইল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন, ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না। আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমারে কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই, আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরীকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাওহীদের দাওয়াত দিবেন, প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম? বলেন, আওয়াজ করে বলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো, আদেশটা কার? এখন বলেন, আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে, খুশি লাগে নাই আপনার? আলেমদের ডাকছে, খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি, আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল? অনৈক্যের কুফল কি? কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো। প্রিয় ভাইরা, হোয়াট আর দ্য ড্রব্যাকস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিভিশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি? ডিসইউনিটি। আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? শুনবেন? কথা কয় না, শুনবেন? এক নাম্বার ক্ষতি হচ্ছে, আমরা যদি বিচ্ছিন্ন হই, আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিজেরা বিরোধে লিপ্ত হই, আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হইও না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বোঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি।
আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বোঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা? নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাই, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। 2 জন কইছে ঠিক, এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি। ঠিক কিনা বলেন? ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন, আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন? তুই জাহান্নামী বলবেন? ঝগড়া লাগলে লাগাই দিবেন? তাহলে কি করবেন? মিলায় দিব। আওয়াজ করে বলেন, কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি। ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই রক্তগুলোকে বৃথা দিতে চাই না, বৃথা যেতে দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজি আছেন? আমরা আর কাদা ছড়াছড়ি করব না। অনেক হয়েছে, আন্না, এবার থামুন। অনেক হয়েছে, আন্না। প্রথমেই আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আজকের এই পেকুয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। অনেক হয়েছে, আন্না। আধিপত্যবাদকে রুখে দিতে হলে, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লায় বলো ঠিক কিনা? আর কাদা ছড়াছড়ি করব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা ফারশাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়েন আমিন। আর একে অন্যকে কাফির বলে গালি দিব না। ঠিক কিনা বলেন? রাজি আছেন? ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে। আপনারা হালাকু খানের নাম শুনেছেন? মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে। 10 লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে। জানেন, আমাদের সভ্যতা সূতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে, রক্তের হোলি খেলা যেদিন হয়, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। আমাদের বাহাস কি চলতেছিল? আপনাদের এলাকায় বাহাস আছে? এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন? আমি পাই নাই। প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে, আমরা জয়লাভ করিয়াছি, ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন। আছে না নাই? কারণ সত্য জানার জন্য, সত্য মানার জন্য আসে না, তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে। বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে। এই বাহাসের স্থান ইসলামে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এই সমস্ত বাহাসের দিন শেষ। ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। প্রিয় ভাইরা, হালাকু খান সে দারুল হিকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের
দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দজলা নদীতে ফেলেছে, পুরা দজলা নদী কালো হয়ে গিয়েছে। 10 লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে, দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে। যেই দিন বাগদাদে গণহত্যা চলে, ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল। কিসের বাহাস জানেন? মেসওয়াক, ডান মারি থেকে করা সুন্নাহ, এটা আমরা জানি। এখন কি উপরের মারি না নিচের মারি, বাহাসের বিষয়। এই বাহাস করবেন আপনারা? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তালাক কোরআনের একটা সূরা। কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায়ে একরাম, আমাদের আকাবেররা সব বলে গিয়েছে, সব জানা। আপনি হয় এটা মানবেন নয় ওইটা নিয়ে বাহাসের দরকার নাই, ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি, আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? চান? এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন? বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন? এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? শেষ কথা বলি, একেবারে সহজ। আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ, তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকান। ঐক্য হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলীগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি, আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা একমত না? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত, ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে, 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলীগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন। তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে না? আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? আমার পেকুয়ার ভাইয়েরা, তাহলে ঐক্যবদ্ধ হওয়ার 1 নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড। কমন গ্রাউন্ড, এতে কারো কোনো লস নাই, কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না, কারো দরবারও যাবে না, কারো দলও নষ্ট হবে না, কারো আকীদাও নষ্ট হবে না। আমার আকীদা আমার, আমার দল আমার, আমার সব ঠিক আছে। শুধু এই বিষয়ে আমি একমত, তুমি একমত, তুমি একমত, তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত, শোডাউন করি। বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? এরপর জেলায় জেলায় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আইস ব্রেকিং প্রোগ্রাম করেন। এইভাবে আমাদেরকে আগাতে হবে। তাহলে নাম্বার 1 কমন গ্রাউন্ড বেসড, নাম্বার 2 ইস্যু বেসড, ইস্যু ভিত্তিক ঐক্য। যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন।
এই যে আমাদের যে ভাইরা এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, আমরা পড়ি আমিন।